আমি দীপঙ্কর, আমার সাথে আছে সঞ্জয় দা। আমরা হচ্ছি প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো বেসিক্যালি অ্যাজ এ প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কীভাবে আমরা এই প্রফেশন থেকে ইনকাম করি, বা আমাদের অ্যাজ এ প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রেগুলার কী কী কাজ করতে হয়, আমরা কোন কোন জায়গায় যাই, কোন কোন গ্যাজেট ইউজ করি, সেই সব কোন কোন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করি, সেই সব ভিডিও। এছাড়াও থাকবে প্রোডাক্ট রিভিউ। এই সমস্ত কিছু নিয়ে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো। তো তোমরা যারা আগের ভ্লগগুলো দেখেছো বা বাঁকুড়া ভ্লগগুলো দেখেছো, তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সেই ভিডিওগুলোতে। আজকে আমরা তোমাদের যে রিভিউটা দেবো সেটা নিকন 180-600, যেটা একটা পপুলার লেন্স, এবং এই লেন্সটা আমরা মোটামুটি 6 মাস হলো টেস্ট করছি রিভিউয়ের জন্য। তো সবার আগে বলি, বৈদ্যবাটি আমরা এখন বারবার আসছি কারণ এই সময় বর্ষাকাল, আর সব কটা জঙ্গল বা বার্ডিং স্পট এখন জল কাদায় ভরা। একমাত্র বৈদ্যবাটির এই জায়গাটাই আমরা মোটামুটি হাঁটতে পারছি, বা মাটিতে কোনো জল কাদা নেই, তাই আমরা বারবার এখন এখানেই আসছি। একটু বর্ষাটা যাক, তারপর আমরা বিভিন্ন জায়গায়, কারণ আমরা এক জায়গায় কখনো শ্যুট করি না, আমরা বিভিন্ন গ্রাসল্যান্ড, জঙ্গল, ওয়েটল্যান্ড সব জায়গায় গিয়ে আলাদা লোকেশানে গিয়ে আমরা শ্যুট করি। তো এখন যেহেতু বর্ষাকাল এবং সব জায়গায় জল এবং অ্যাক্সেস করতে পারছি না, তাই আমাদের বারবার একই জায়গায় আসতে হচ্ছে এবং তোমাদেরকেও একই জায়গা দেখাতে হচ্ছে। তো যেটা বলছিলাম, আমরা মোটামুটি 180-600 রিভিউয়ের কাজটা 6 মাস ধরে করছি। মানে একটা লেন্সকে রিভিউ করতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয়, কারণ প্রথমত ওই লেন্সটা আমাকে ভালোভাবে টেস্ট করতে হবে বিভিন্ন সিচুয়েশনে, তারপর সেখান থেকে ভালো ভালো ছবি বা ভিডিও স্যাম্পেল নিতে হবে, সেটাকে অ্যানালাইসিস করে সেটার একটা অডিও বানানো। তো যেহেতু 180-600 অনেকের কাছেই অনেক প্রত্যাশিত একটা লেন্স ছিল, এবং আমার কাছেও, কারণ আমি মোটামুটি 6-7 বছর নিকন 200-500 ইউজ করে আসছি। তো সে কারণেই এটা যেহেতু সাকসেসর ভার্সন, তো এই কারণে এইটার প্রতি আমার অনেক এক্সপেকটেশন, এবং আমি চাইছি যে রিভিউটা একদম আনবায়াসড হয়ে একদম পারফেক্ট রিভিউ দিতে। তো সেই কারণে আমরা এই লেন্সটাকে মোটামুটি 6 মাস ধরে টেস্ট করছি, এবং ভিডিওটা এতটাই বড় হয়ে গিয়েছিলো যে ভিডিওটা আমি মোটামুটি 4-5টা পার্টে স্প্লিট করতে বাধ্য হয়েছি, এবং ফার্স্ট পার্টটা আমাদের 1-2 দিনের মধ্যেই আমার হিন্দি চ্যানেলটাতে আসবে। তো ফার্স্ট পার্টে আমি শুধুমাত্র বিল কোয়ালিটিটা নিয়েই বলেছি, কারণ ওটা নিয়েই বলার এত কিছু ছিল যে ওই ভিডিওটাই প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি যদি পুরোটা একসাথে করতে যেতাম তো প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে যেত। তাই জন্য আমি বিল কোয়ালিটি আলাদা, অটোফোকাস আলাদা, ভাইব্রেশন রিডাকশান আলাদা, ইমেজ কোয়ালিটি আলাদা, কনস্ট্রাকশান আলাদা, তো এইভাবে ভাগ করে আমি ভিডিওটা বানিয়েছি। তো আজকে সেই ভিডিওটারই লাস্ট কিছু শ্যুট করার আছে, তাই জন্য আমরা এসছি আবার এখানে। আর তারপরে আমি ভিডিওটা পোস্ট করব, এবং এর সাথে সাথে আমি এইখানেও লেন্সটা সম্বন্ধে, মানে আমি হিন্দি চ্যানেলটা যেটা বলেছি সেটা তো অনেকটাই ডিটেলে আছে, এখানে একটা মোটামুটি তোমাদের একটা আইডিয়া দেবো এবং একটা ছোট্ট রিভিউ এখানেও আমরা দিয়ে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ আমরা জিনিসগুলো সাজিয়ে নিই। এটা হচ্ছে নিকনের 180-600, আর এদিকে আছে নিকনের 200-500, যেটা নিকনের এফ মাউন্ট মানে ডিএসএলআর ভার্সনের লেন্স ছিল। এটা আমি প্রায় 6 বছর ইউজ করেছি। অনেক রাফ ওয়েদার কন্ডিশানে, ধুলোবালিতে, জলে, বৃষ্টিতে প্রচুর রাফলি ইউজ করেছি, এবং এখনও যেভাবে যেমন কিনেছিলাম ঠিক সেই রকমই চলছে। তো যাই হোক, এটা ওর সাকসেসর ভার্সন, আর এটা জি মাউন্টের জন্য নিকন বানিয়েছে, মানে নিকনের যে মিররলেস ক্যামেরাগুলো তার জন্য এই লেন্সটা বানিয়েছে। তো এখানেই প্রথমে যেটা আপডেট ওরা করেছে, এখানে আগে আমাদের ছিল 200 থেকে 500, এখানে নিকন এখন জি মাউন্টে 180-600-তে করেছে 180-600। তার মানে আমি ওটার থেকে 20 mm বেশি ওয়াইড অ্যাঙ্গেল পাচ্ছি, আর 100 mm বেশি টেলিফোটো রিচ পাচ্ছি। তো সেক্ষেত্রে তোমার দূরে সাবজেক্ট হলে, বা আমরা যখন বার্ডিং করি, তো আর একটু বেশি আমাদের এখানে অ্যাডভান্টেজ দেয়, বা আমরা যদি আর একটু বেশি ডিটেল শট চাই তাহলে সেটা আমাদের বেশি অ্যাডভান্টেজ দেয়। এবং এটা আমি যদি ডিএক্স বডি মানে ক্রপ সেন্সার বডির সাথে লাগাই, তাহলে আমার 1.5x ক্রপ ফ্যাক্টর, মানে আমার যে ফিল্ড অফ ভিউটা আমি পাবো সেটা হয়ে যাবে তোমার 270 থেকে 900 mm। মানে তুমি যদি এটাকে Z50 বা Z30 বা নিকনের মিররলেস, আরও এখনও ক্রপ সেন্সার যদি বা বেরোয়নি, তো সেগুলোর সাথে লাগালে
তুমি 270 থেকে 900 mm এর টেলিফোটো রিচ পাবে। তো এটা ওরা ফার্স্ট আপডেট করেছে। সেকেন্ড যেটা আপডেট করেছে, আমাদের 200-500-তে আমরা ফিক্স অ্যাপারচার দেখতে পেতাম, মানে 200 থেকে 500 অবধি আমরা f5.6-এ দেখতে পেতাম, কিন্তু এখানে নিকন Z180-600-তে f5.6 to 6.3 করেছে, মানে আমি 180-তে আমি পাবো 5.6, আর আমি ম্যাক্সিমাম টেলিফোটো রিচে মানে 600 mm পেয়ে যাব 6.3। তো 600 mm 6.3 এটা একটা বাজেট টেলিফোটো লেন্স হিসাবে এটা কোনো একটা ডিল ব্রেকার নয়, এটা ঠিকঠাকই আছে। সবথেকে বেটার যে ইমপ্রুভমেন্টটা করেছে নিকন সেটা হচ্ছে ইন্টারনাল জুম। ইন্টারনাল জুম মানে আমার যেটা আগে 200-500 mm লেন্স ছিল, সেটা কি হতো, জুম করলে লেন্স ব্যারেলটা ভেতর থেকে প্রায় 80 সেন্টিমিটার বেড়ে যেত। কিন্তু ইন্টারনাল জুমে কি হয়, এখানে আমি যদি জুম করি মানে 180 থেকে 600-তে নিয়ে যাই, আমার লেন্সের টোটাল যে লেন্থ ওটা কোনো চেঞ্জ হচ্ছে না। আমি 180-তেও যা লেন্থ, কোনো লেন্স ব্যারেলের এক্সটার্নালি মুভমেন্ট হচ্ছে না, যে মুভমেন্টটা হচ্ছে লেন্স ব্যারেলে সেটা লেন্সের ভেতরেই হচ্ছে। তো এই ইন্টারনাল আর এক্সটার্নাল জুমের কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। যদি বা অ্যাডভান্টেজই বেশি আছে ইন্টারনাল জুমের ক্ষেত্রে, সেগুলো আমি বলছি। প্রথম কথা হচ্ছে আমি বলে রাখি এক্সটার্নাল জুমের অ্যাডভান্টেজ কি। একটাই অ্যাডভান্টেজ, লেন্সটা আমার অনেক কম্প্যাক্ট হয়। দেখবে ট্যামরনের 100-150-500 লেন্স আছে বা 100-400 লেন্স আছে, ওগুলো সব এক্সটার্নাল জুম লেন্স, কিন্তু ওটা কতটা কম্প্যাক্ট, মানে একটা ছোট ব্যাগ আমি যদি কোনো ক্যারি করি ওটা খুব সহজেই ক্যারি করতে পারবো। তো সেক্ষেত্রে এইটাও তুমি যদি দেখো, যদি আমি জুম আউট পজিশানে রাখি, লেন্স হুডটা খুলি, কতটা কম্প্যাক্ট। তো এই একটাই অ্যাডভান্টেজ আমার এক্সটার্নাল জুম লেন্সের ক্ষেত্রে আছে। কিন্তু ইন্টারনাল জুমের ক্ষেত্রে এই অ্যাডভান্টেজটা পাওয়া যায় না, কারণ যেহেতু লেন্সের মুভমেন্টটা ভেতরে হয়, তো অলরেডি লেন্সটা আর একটু লম্বা থাকে, তো সেক্ষেত্রে লেন্সটা একটু কম্প্যাক্ট হয় না। কিন্তু এইটুকু কম্প্রোমাইজ করে আমাদের লাভ অনেক কিছু আছে। প্রথম লাভ আমি যেটা বলছি, যেহেতু আমার এখানে লেন্সের কোনো মুভমেন্ট এক্সটার্নালি হচ্ছে না, তো লেন্সের মধ্যে ডাস্ট যাওয়ার চান্স খুব কমে যায়। এখান থেকে কী হচ্ছে, যখন আমি জুম ইন জুম আউট করছি, এখানে কি হয়, যেহেতু ভয়েড বা শূন্য স্থান থাকে, তো এইখান থেকে পাম্প করে, এয়ার পাম্প করে, ভ্যাকিউম ক্রিয়েট হয় ভেতরে। তো সেই ক্ষেত্রে অনেক সময় ভেতরে ডাস্ট যাবার প্রবণতা থাকে। বা আমি যখন বৃষ্টিতে ইউজ করি, তখন এর মধ্যে বৃষ্টির জল পড়ে ভেতরে যাওয়ার চান্স থাকে। কিন্তু আমি একটা কথা বলে রাখবো, এই লেন্সটাকে আমি অনেক ধুলোবাড়িতে বৃষ্টিতেও ইউজ করেছি এবং ভেতরেও অনেকবার জল গেছে, কিন্তু আজ অবধি এখন অবধি লেন্সটা আমার কোনো প্রবলেম করেনি। ইভেন একবার আমি জলে জাকানার ছবি তুলতে গিয়ে ইভেন পুরো ক্যামেরা লেন্স আমার জলে ডুবে গিয়েছিল, তারপরেও এই লেন্স এখনও আমার সমানভাবে চলছে। কিন্তু এই অ্যাডভান্টেজটা আমার ইন্টারনাল জুম লেন্সে আছে। যেহেতু কোনো মুভমেন্ট লেন্সের নেই, তাই লেন্সের কোনো ভ্যাকুয়াম ক্রিয়েট করার কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে এর ওয়েদার সিলিংটা অনেক বেটার হয়, ভেতরে ডাস্ট পাম্প করে না, আর বৃষ্টিতেও অনেকটা বেটার। নিকন Z180-600-তে এটা কী করেছে, এখানে এখন ওয়েদার সিলিং দিয়ে দিয়েছে, যেটা 200-500-এ ছিল না। আর এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, কারণ আমরা জানি যে বার্ডিং বা ওয়াইল্ড লাইফ বা বাইরে শ্যুট করার সময় ঝড় বৃষ্টি ধুলো কাদাতে অনেক সময় লেন্সের আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে এইখানে ওয়েদার সিলিং ছিল না, কিন্তু 180-600-তে নিকন এখন ওয়েদার সিলিং দিয়ে দিয়েছে। তো উইদাউট এনি প্রবলেম তুমি হালকা বৃষ্টিতে, আমি বলছি না জলে ডুবিয়ে দিতে, ওয়াটারপ্রুফ নয়, কিন্তু হালকা বৃষ্টিতে বা ধুলো হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার একদমই প্রবলেম হবে না। তো এখন পুরোপুরি এখন নিকন 180-600 ওয়েদার সিল্ড। তো ইন্টারনাল আর এক্সটার্নাল জুমের আরেকটা পার্থক্য, বা ইন্টারনাল জুমের ক্ষেত্রে আরেকটা যে মেন অ্যাডভান্টেজ যেটা আমি বলবো, সেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ, যদি তোমরা গিম্বেল হেড ইউজ করো। তো এটা যেমন নিকন 200-500, এটা এক্সটার্নাল জুম লেন্স। তো আমি ধরো এটা 200 mm আমি এটাকে ব্যালেন্স করছি গিম্বেল হেডটাকে। তো এটা আমার 200 mm আমি এখানে ব্যালেন্স করলাম, দেখতে পাচ্ছ তোমরা, যেখানে রাখছি মোটামুটি সেখানে স্টে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দাঁড়াও একটু ভালো করে দেখাই, দেখতেই পাচ্ছ তোমরা, যেখানে রাখছি আমি স্টে হয়ে গেছে, মানে এটা ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, দেখো সুন্দর ব্যালেন্স। কিন্তু এখানে আমি এরপর যদি এটা 200 mm আমি ব্যালেন্স করেছি, এরপর আমি যখন এটাকে 200 থেকে 500 নিয়ে যাব, ধরো আমি 200 mm আমার কোনো সাবজেক্ট আছে, আমি ব্যালেন্স করে ছবিটা তুলছি,
এরপর আমি এটাকে জুম করে যেই 500 নিয়ে যাব, যেহেতু আমার সেন্টার অফ গ্র্যাভিটিটা লেন্সের সরে যাচ্ছে, সেক্ষেত্রে দেখো যে আমার ব্যালেন্সটা হারিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে আবার এটাকে ঘুরিয়ে ব্যালেন্স করতে হবে, এবং আবার আমি যদি ব্যালেন্স করি তখন আবার যখন আমার ধরো সাবজেক্ট কাছে রয়ে গেছে, তখন আমি আবার যদি জুম আউট করব, তখন আবার লেন্সটা ইমব্যালেন্স হয়ে যাবে। এটা যখন জুম করছি এক্সটার্নালি এটা 80 সেন্টিমিটার বাড়ছে। আর আরেকটা প্রবলেম 200-500 ছিল, এটা হচ্ছে ফ্রন্ট হেভি, কারণ এর এলিমেন্টসগুলো বেশিরভাগ ফ্রন্টের দিকে শিফট করে, তো এই লেন্সটা একটু ফ্রন্ট হেভি ছিল, তো সেই কারণে এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু এখানে যেটা সুবিধা, এইখানে আমার লেন্সের প্রথমত কোনো মুভমেন্ট হচ্ছে না এক্সটার্নালি, আর যেটুকু মুভমেন্ট হচ্ছে খুব লিমিটেড, এবং সেটা লেন্স ব্যারেলের একদম মধ্যেই হচ্ছে। তো সেই কারণে আমি যখন এটাকে গিম্বেল হেডে লাগাচ্ছি এবং 180-তে ব্যালেন্স করছি এবং তারপরে সেটাকে 600-তে নিয়ে যাচ্ছি, তো তখন আমার এই প্রবলেমটা হচ্ছে না। তো এইটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। আরেকটা খুব ভালো অ্যাডভান্টেজ করেছে, আমি যেটা তোমাকে এক্ষুনি দেখাবো, এই যে এটা 200-500 লেন্স, এটাতে যেমন বললাম যে যখনই আমি জুম করছি লেন্স ব্যারেলটা মোটামুটি 80 সেন্টিমিটার বাড়ছে, এবং সবথেকে বড় কথা আমি যখন জুম করছি, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল 200-500, মোটামুটি আমার হাতটাকে অলমোস্ট 150 ডিগ্রি টার্ন করতে হচ্ছিলো, মানে আমাকে প্রায় এরকম দুবার টার্ন করতে হচ্ছিলো। মানে আমি যদি ধরো একটা সাবজেক্ট দেখলাম, সেটা হয়তো খুব কাছে আছে, তো আমি ফ্রেম করলাম সেটাকে 200-তে দিয়ে, আমি ফ্রেম করে সেটাকে যখনই এরকম দুবার ঘুরিয়ে জুম করে নিয়ে যাচ্ছি তার 500 mm বা তার ক্লোজ আপ শট পাওয়ার জন্য, তখন কি হয়, অনেকটা শেকের জন্য আমার ফ্রেমটা সরে যায় বা আবার রিফ্রেম করতে হয় 500 mm। তো এই একটা খুব বড় প্রবলেম ছিল 200-500 mm। 180-600 ক্ষেত্রে এই লেন্স ব্যারেলের এইটা আমাকে 180 থেকে 600 mm নিয়ে যেতে গেলে জাস্ট 70-75 ডিগ্রি মনে হয়, জাস্ট সিঙ্গেল টার্নে একদম চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি হয়, ফ্রেমিং করা ইজি, জুম ইন জুম আউট করা অনেক ইজি হয়ে গেছে। জুম রিংয়ের ব্যাপারে যদি বলি তো খুবই স্মুথ এবং দারুণ অপারেট করে, রাবারাইজ গ্রিপ একদম। আর এখানে যদি ফোকাস রিংয়ের কথা বলি, তাহলে ফোকাস রিংটা রাবারাইজ গ্রিপ নেই, এখানে প্লাস্টিক নার্লিং করা আছে। 200-500-তেও তাই ছিল, এখানে অ্যাকচুয়ালি প্লাস্টিকই ছিল, কিন্তু একটুখানি মোটা ছিল আগেরটা, আর আগেরটাও বেশি স্মুথ ছিল, খুব বেশি। আর জুম রিং তো যেমন ছিল তোমরা জানোই যারা ইউজার, তো এখানেও সেম, এটাও খুব স্মুথ। আর এখানে আরেকটা এরা আপডেট করেছে, এখানে 200-500-তে আমি যদি তোমাদের দেখাই, তো তোমরা যদি 200-500 দেখো তাহলে দেখবে এখানে 4টে বাটনস দেওয়া আছে, অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাস, সুইচ বাটন, ফোকাস লিমিটার বাটন, ফুল 6 মিটার টু ইনফিনিটি। এখানে ভিআর অন অফের অপশান এখানে দিয়ে দিয়েছে, আর এখানে ভিআরের নর্মাল বা স্পোর্টস তুমি যে মোডে তুলছো সেটাতে তুমি সুইচ করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে নিকন এখন কি করেছে, সুইচগুলো দুটো রেখেছে, অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাস সুইচ। যদিও বা তুমি অটো ফোকাস ওভাররাইড করতে পারবে, তার মানে হচ্ছে তুমি যখন অটো ফোকাসে তুলছো, ম্যানুয়াল ফোকাসে মানে করবে, তার জাস্ট এটাকে ঘুরিয়ে তুমি সুইচ করতে পারবে। আর এখানে রয়েছে ফোকাস লিমিটার, ফুল অ্যান্ড 6 মিটার টু ইনফিনিটি। এখানে ভিআর যে অপশানটা সেটা ক্যামেরার মধ্যে চলে গেছে, আর স্পোর্টস আর নর্মাল অপশানটাও ক্যামেরার ভেতরে চলে গেছে। এখানে যেটা আরেকটা উল্লেখযোগ্য জিনিস, সেটা হচ্ছে ওরা এখানে 4টে কাস্টমাইজ বাটন দিয়েছে, যেগুলি তুমি তোমার হিসাব অনুযায়ী ক্যামেরাতে তুমি সেট করতে পারবে, তুমি কি ফাংশন ওখানে দিতে চাও। তো এইটা একটা আমি বলবো খুব বড় অ্যাডভান্টেজ দিয়েছে। আর একটা প্রবলেম ছিল, তোমরা হয়তো যারা 200-500 ইউজার তারা ফেস করে থাকবে, 200-500 লেন্স হুড কিন্তু ঠিকঠাক ছিল না, মানে লক অনেক সময় ঠিকঠাক লাগতো না, খুলে পড়ে যেত। তো সেক্ষেত্রে এখানেও নিকন অনেকটা ইমপ্রুভ করেছে। এখানে এটা প্রেস করে এটা ঘোরালেই তুমি এটাকে খুলতে পারবে, এবং এটা আবার তুমি সুন্দরভাবে লক করতে পারবে। তো এটা খুলে পড়ে যাওয়ার চান্স আর নেই, এবং অনেকটাই আগের থেকে নিকন এটা ইমপ্রুভ করেছে। এখানে যদি ফিল্টার সাইজে বলি তো সেম তোমাকে 95 mm ইউভি ফিল্টার লাগবে। আর এখানে যেটা নিকন আরেকটা জিনিস করতে পারতো যেটা করেনি, এখানে একটা আর্কা সুইচ ট্রাইপড কালার হ্যান্ডেল দিতে পারতো,
যদিও বা এটাও আগেরটার মতো রিমুভেবল এবং তুমি খুব সহজে এটাকে রিমুভ করতে পারবে, ইভেন লেন্সটাকে আনমাউন্ট না করেও তুমি এটাকে খুলতে পারবে। কিন্তু এখানে নিকনের দেওয়া উচিত ছিল একটা আর্কা সুইচ প্লেট, যেটাতে আমাকে আর আর্কা সুইচ যাতে না লাগাতে হয়, আমি একদম একেবারে ডিরেক্ট আমি ট্রাইপডের সাথে লাগাতে পারি। তো এইটা নিকনের, এটা ট্যামরনের লেন্সে আমি খুব দেখি, যেহেতু আমি ট্যামরনের ইনফ্লুয়েন্সার, তো ট্যামরনের প্রত্যেকটা টেলিফোটো লেন্সেই এই আর্কা সুইচ অপশানটা ওদের আছে। বিল্ড কোয়ালিটি সম্বন্ধে যেটুকু মেন ইম্পর্টেন্স কথাগুলো বলার আমি মোটামুটি সবই বলে ফেলেছি। আই ডোন্ট থিঙ্ক আমি কিছু মিস করে গেছি। যদি কোনো কিছু মিস করি তো তোমার কমেন্টে জিজ্ঞেস করো। আর বাকি আরও ডিটেলসে জানতে চাইলে আমার হিন্দি ভিডিওটা দেখো, ওটা অলরেডি আমি 1-2 দিনে পাবলিশ করে ফেলবো। তো ওটার লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওটাতে আরও ডিটেলসে প্র্যাকটিক্যালি ওটাতে আরও খুব ডিটেলে বোঝানো আছে, তো ওটা তোমরা দেখতে পারো। এবং আমি এটার পরের পার্টগুলোতে, কারণ একটা পার্টে বলতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, তো পরের পার্টগুলোতে লেন্স অপটিক্স কী আছে, ইমেজ কোয়ালিটি, ভাইব্রেশন রিডাকশান পারফরমেন্স কীরকম, বা অটো ফোকাস পারফরমেন্স কীরকম, সব কটার জন্য আমি আলাদা আলাদা ভিডিও বানাবো হিন্দিতেও, এবং আমি সেটা বাংলাতেও তোমাদের ওই ভিডিওটা করার সময় জানিয়ে দেবো। তো আপাতত এই হিন্দি ভিডিওতেও আমার বিল্ড কোয়ালিটি সম্বন্ধেই থাকছে, এবং তাই আমি বিল্ড কোয়ালিটি সম্বন্ধেই এখন বললাম। আর আরও ডিটেলসে জানতে চাইলে আবার বলছি আমার হিন্দি চ্যানেলটা দেখো। আর বাকি ফিচার্সগুলো বা ইমেজ কোয়ালিটি এসব তো মেন, অটো ফোকাস, এগুলো সম্বন্ধে আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। কিন্তু যে নিকন যে বিল্ড কোয়ালিটিতে এতটা ইমপ্রুভমেন্ট করেছে 200-500 থেকে 180-600, সেইগুলো এত বলাটা অত্যন্ত জরুরি ছিল, এই জন্য আমি ডেডিকেটেডলি এই ভিডিওটা বানালাম। এরপরেও আমি কোন কোন লেন্সের রিভিউ করব বা কোন কোন লেন্সের রিভিউ তোমরা দেখতে চাও নিচে কমেন্টে করো, আমি অবশ্যই সেই লেন্সগুলো নিয়ে তোমাদের সাথে আসবো হিন্দিতে এবং বাংলাতেও। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। এখন দেখবো আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এই ভিডিওটা আমি সম্ভবত কাল হিন্দি চ্যানেলে পোস্ট করব, এবং পারলে এই বাংলা ভিডিওটা আজকেই এই চ্যানেলে পোস্ট করবো, বাংলা চ্যানেলটায়। তো আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করেছি, আমি এই ট্রাইপডটা আমার মেন ট্রাইপড, মানে আমি মোস্ট অফ দ্য টাইম এটাই ইউজ করি বার্ডিংয়ের ক্ষেত্রে, এই ট্রাইপডের সাথে এই গিম্বেল হেডটা। তো আমি যেহেতু ফটোপ্রোর একজন ইনফ্লুয়েন্সার, তো ফটোপ্রো আমাকে ওদের যা যা মোটামুটি নতুন প্রোডাক্ট বেরোয় পাঠায়, তো এইটা তার মধ্যে লেটেস্ট ওরা বানিয়েছে ফটোপ্রো T1+। এর সাথে একটা বল হেড ছিল, কিন্তু আমি বল হেড ইউজ করি না, এই গিম্বেল হেডটা ইউজ করি। এই গিম্বেল হেডের রিভিউ বা এই ট্রাইপডের রিভিউ আমার হিন্দি চ্যানেলে আছে, ওটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং তোমরা যদি চাও যে আমি বাংলা চ্যানেলেও এর রিভিউটা নিয়ে আসবো, এবং এটা আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ট্রাইপড, এবং তার সাথে সাথে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট গিম্বেল হেড। কারণ এর মধ্যে অনেক কিছু ফিচার্স আছে যেটা তোমরা কোনো গিম্বেল হেডে পাবে না। আর সবথেকে বড় কথা, ফটোপ্রো আবার বলছি লাইফ টাইমের ওয়ারেন্টি দেয়। তো এই ট্রাইপডে বা এই গিম্বেল হেডে তোমরা লাইফ টাইমের ওয়ারেন্টি পাবে। এবং সবথেকে বড় কথা, তোমরা এই ট্রাইপডটাকে জলে, জঙ্গলে, বৃষ্টিতে, কাদায়, মাটিতে, যেখানে ইচ্ছা ইউজ করতে পারো। এটা সব কিছু একদম টেস্টেড আছে। আর তার সাথে সাথে লাইফ টাইম ওয়ারেন্টি। তো একবারই তোমার ইনভেস্ট, ওয়ান টাইম ইনভেস্ট। তো আরেকটা সবথেকে বড় কথা হচ্ছে ফটোপ্রোর তরফ থেকে আর আমার তরফ থেকে তোমাদের জন্য কুপন কোডও আছে। তো তোমরা যদি কিনতে চাও এই ট্রাইপডগুলোর মধ্যে বা এই গিম্বেল হেডটা, তো তোমরা 10% বা 20% অফ সবসময় পেয়ে যাবে, বা তার থেকেও আমি বেশি অফ দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তো কমেন্ট করো বা আমাকে মেসেজ করো। তো আমি এই দুটোর একদম ডিটেল রিভিউ এই বাংলা চ্যানেলটা আবার নিয়ে আসবো। এবং আমি বলবো তোমরা যদি বার্ড বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করো, তো তোমাদের কাছে যদি অলরেডি ট্রাইপড ভালো থাকে তো আমি এই গিম্বেল হেডটা সাজেস্ট করব। আর যদি তোমরা নতুন ট্রাইপড কেনার ইচ্ছা থাকে তো আমি এই কম্বোটা অবশ্যই সাজেস্ট করব। এটা খুবই ভালো কম্বো, এবং মোটামুটি একটা বাজেটে কম্বো এটা চলে আসবে। তো আজকে আমরা নিকন 180-600 লেন্সটার রিভিউ ভিডিও তো তোমরা অবশ্যই দেখবে। তো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি নিকন Z8 আবার বলছি বন্ধুরা, নিকন Z8 ক্যামেরাটারও রিভিউ ভিডিও, তার বিল্ড কোয়ালিটি, তার টেকনিক্যাল পার্ট খুব তাড়াতাড়ি আনতে চলেছি। তো তোমাদের যদি এইরকমভাবে সাপোর্ট পাই, তোমরা যদি আমাদেরকে এরকমভাবে সাপোর্ট করতে থাকো, তো আশা করি আগামী দিনে আরও বেটার ভিডিও বানাবো। আর একটুখানি চ্যানেলটা গ্রো করুক, আমরা আরও ভালো কন্টেন্ট নিয়ে আসবো এবং আরও
এখন আবার বলছি এটা বর্ষাকাল, তো আমরা খুব একটা জায়গাগুলো যেতে পারছি না, তো আরও সুন্দর সুন্দর জায়গা তোমাদের দেখাবো এবং সুন্দর সুন্দর আমরা যে শ্যুট করি পাখি বা যে কোনো স্পিসিস তার বিহাইন্ড সিনগুলো বা কিভাবে আমাদের খাটাখাটনি করতে হয়, কিভাবে আমরা একটা ভালো মুহূর্তকে তুলি, সেইগুলো সব আসবে। তো একটু জাস্ট তোমরা শেয়ার করে ভিডিওটা আমাদের সাপোর্ট করতে থাকো। আর তোমাদের মতো আরও যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে চায় বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে বা বার্ড বা নেচার এনথুজিয়াস্ট, তাদের এই ভিডিওটা শেয়ার করো। আর আমরা আরও বেটার, আরও ভালো কোয়ালিটির ভিডিও খুব তাড়াতাড়ি গত যে ব্লগটা আমাদের এসেছিলো বাঁকুড়া, আমাদের ট্যুরের পুরো ব্যাপারটাই, যেমন জলের স্পিসিস কীভাবে তুলতে হয়, আই লেভেলে গিয়ে কী করে ভিডিও করতে হয়, এই সমস্ত টেকনিক্যাল পার্টগুলো তোমাদেরকে সেই ভিডিওতে দেখেছি। আরেকটা ব্যাপার, অনেকে লিখছিল যে কাজটা আমাদের দেখাতে, মানে পাখির ভিডিও বা ছবি যেগুলো তুলছি সেগুলো তোমরা দেখাতে বলছিলে। তো আমরা বলবো যে দেখুন এইগুলো বেশিরভাগ আমাদের এই চ্যানেলটা করা, আমরা যে তুলতে যাচ্ছি সেটা বিহাইন্ড দ্য সিনগুলো নিয়ে। তো তোমরা যদি আমাদের কাজগুলো দেখতে চাও তো আমার ইনস্টাগ্রাম বা আমার হিন্দি চ্যানেলটাকে ফলো করো, সেখানে তোমরা অ্যাকচুয়াল কাজগুলো দেখতে পারবে, রিলস বা ফটো বা ভিডিও যাই বলো। আর এখানেও আমি আস্তে আস্তে কাজগুলো আরও বেশি বেশি অ্যাড করার চেষ্টা করব। তো এখানের থেকে বেশি তোমরা ইনস্টাগ্রামে বা আমার হিন্দি চ্যানেলে কাজগুলো দেখতে পাবে। তো বিহাইন্ড দ্য সিন যদি তোমরা দেখার ইচ্ছা থাকে, তোমরা যদি আরও ভালোভাবে আমাদের কাজ দেখতে চাও, আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করো বা আমাদের পুরনো ব্লগ ভিডিওগুলো দেখো, সেগুলো থেকে তোমরা আরও বেশি কিছু আইডিয়া পাবে, টেকনিক্স জানবে আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরও বেশি করে দেখো, ভিডিওটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তোমাদের যা কিছু প্রশ্ন আছে আমাদেরকে করো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, টাটা, বাই।